نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে মুসলমানদের মধ্যে ভালোবাসা সৃষ্টি সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো মুসলমানদের মধ্যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা থাকতে হবে, মহাব্বত থাকতে হবে। এখন প্রশ্ন হলো, এই মহাব্বত কিভাবে সৃষ্টি হয়? কোরআন হাদিসে এ ব্যাপারে বিশেষভাবে 3টা কাজের কথা বলা হয়েছে। কেউ যদি এই 3টা কাজ করতে পারে তাহলে পরস্পরে মহাব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। 1 নম্বর হলো একজন আরেকজনকে সালাম প্রদান করা। 2 নম্বর হলো একজন আরেকজনকে হাদিয়া প্রদান করা। 3 নম্বর হলো প্রতিশোধ না নেওয়া, অর্থাৎ ভালো দ্বারা মন্দের জবাব দেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মুসলমানদের মধ্যে মহাব্বত সৃষ্টি হওয়ার একটি অন্যতম মাধ্যম হলো প্রতিশোধ না নেওয়া। এ ব্যাপারে কোরআনে কারিমে বলা হয়েছে, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, তোমার সাথে কেউ মন্দ আচরণ করেছে, তাহলে মন্দের জবাবে তুমি মন্দ দ্বারা প্রতিশোধ নিও না, বরং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। অর্থাৎ সে মন্দ আচরণ করেছে, তুমি ভালো আচরণ করো। সে একটু কটু কথা বলেছে, তুমি তার জবাবে একটা সুন্দর কথা বলে দাও। সে তোমাকে গালি দিয়েছে, তুমি তার প্রশংসা করো। তাহলে দেখবে তোমার সাথে যার ঘোর শত্রুতা, সেও তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তবে মন্দের জবাবে এরূপ ভালো করতে মনের অনেক শক্তির দরকার হয়। কেউ করতে পারলে ঠিকই তার প্রতিপক্ষ নম্র হয়ে যাবে। একজন আমাকে মন্দ বললে জবাবে আমিও তাকে মন্দ বলতে পারি। একজন আমাকে গালি দিলে আমিও তাকে পাল্টা একটা গালি দিতে পারি। এটা জায়েজ। আমার সাথে যে যতটুকু খারাপ আচরণ করবে, আমি তার প্রতিশোধ নিতে গিয়ে তার সাথে ঠিক ততটুকু করতে পারি। শরীয়তে এর অনুমতি আছে। কেউ আমাকে শালা বললে আমিও তাকে শালা বলতে পারি। কেউ আমাকে একটা চর দিলে আমিও তাকে ওই মাপের একটা চর দিতে পারি। এটা জায়েজ। এটা হলো আইনের কথা। তবে ইসলাম আমাকে যে আখলাক শিক্ষা দিয়েছে, ইসলাম আমাকে যে চরিত্র শিক্ষা দিয়েছে, তা হলো তুমি প্রতিশোধ নিও না, বরং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। তাহলে পরস্পর মহব্বত সৃষ্টি হবে। কোরআনে কারিমে বলা হয়েছে, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আউকিবতুম ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। যদি তোমরা প্রতিশোধ নাও, যতটুকু তোমাদের সাথে করা হয়েছে ততটুকু, তবে তা তোমাদের জন্য বৈধ। তবে তোমরা যদি ধৈর্য ধারণ করো, প্রতিশোধ না নাও, বরং ক্ষমা করে দাও, তাহলে এটা তোমাদের জন্য উত্তম। এই আয়াতে আইনের প্রতি নয়, বরং
নৈতিকতার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। এরূপ নৈতিক চরিত্র অর্থাৎ প্রতিশোধ না নেওয়া, বরং ক্ষমা করে দেওয়া, মন্দের জবাবে ভালোটা পেশ করা, এসবের দ্বারা আমি আমার ঘর শত্রুকেও কাবু করে ফেলতে পারি, তাকে আমার হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। কেউ আমার সাথে মন্দ আচরণ করলে আমি তার সাথে মন্দ করব না, তার সাথে ভালো আচরণ করব। কেউ আমাকে কষ্ট দিলে আমি তাকে কষ্ট দিব না, তাকে ক্ষমা করে দিব, তাকে শান্তি পৌঁছাবো। কেউ আমার সাথে শত্রুর মতো ব্যবহার করলে আমি তার সাথে বন্ধুর মতো ব্যবহার করব। এটাই হলো ইসলামী আখলাক। এক বুজুর্গ বলেন, হে খোদা, যে আমার সাথে শত্রুতা পোষণ করে তুমি তার বন্ধু হয়ে যাও, আর যে আমাকে কষ্ট দেয় তার যেন অনেক সুখ হয়। এরকম আখলাক দেখাতে পারলে ঘর শত্রুও বন্ধুতে পরিণত হয়। এর বিপরীত প্রতিশোধ নিলে সে কোনোদিন আমার আপন হবে না, সে আরো সিরিয়াস হবে, সে আরো বেপরোয়া হবে। তখন আমিও সিরিয়াস চিন্তা করতে থাকব। এভাবে বাড়তে বাড়তে চরম দুর্ঘটনা ঘটে যেতে পারে। এভাবে পরিণতি কখনো ভালো হয় না, বরং আখলাক ও নীতি নৈতিকতার পরিণতি ভালো হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের মধ্যে একজনের প্রতি আরেকজনের মনে যেন বিদ্বেষ সৃষ্টি না হয়, বরং মহাব্বত থাকে। এ মর্মে কোরআনে কারিমে একটি দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, মুমিন মুসলমানদের ব্যাপারে আমাদের মনে কোনো বিদ্বেষ রেখো না, বরং মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে সব আমল সুন্দরভাবে সহিভাবে করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।